আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে হচ্ছে বেগুন ভাজা, মানে আজকে দুপুরের রেসিপিতে থাকছে বেগুন ভাজা আর থাকছে বাঁধাকপি ভাজা। আরও একটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে ভাজা করার পরে দেখিয়ে দিব কি রান্না করব। আর আজকে যে বাঁধাকপি ভাজি করব সেটা হচ্ছে আমি কেটে একদম ধুয়ে ফ্রেশ করে সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু হালকা ভাপিয়ে নিব। তো বসিয়ে দেওয়ার পর এখানে লবণটা দিয়ে অবশ্যই সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, ভিতরের লবণগুলো ঢুকে যাবে ঠিকঠাকভাবে। তো এদিক দিয়ে আমি হচ্ছে সিদ্ধ বসিয়ে দিলাম বাঁধাকপি, আর ওদিক দিয়ে হচ্ছে আমি বেগুনগুলোকেও ধুয়ে রেখেছি। আর এখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আজকে দুপুরে কোনো মাছ খাবো না, কারণ অনেক দিন ধরে মাছ খেতে খেতে ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু ভাজি ভর্তা করি। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রইল। আর এখন হচ্ছে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া। আমি কিন্তু বেগুন ভাজাতে একটু মরিচের গুঁড়া ইউজ করি, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যারা হলুদ দিয়ে ভাজি করো তারাও পারো, কিন্তু এখন যে বেগুনটা নিয়েছি এই বেগুনটা কিন্তু অনেক টেস্টি, ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি প্রথমবার ভেবেছিলাম যে এই বেগুনটা মনে হয় এতটা ভালো লাগবে না, ভাজা খাবো না, ভর্তা করে খেয়ে নিব। তো একটা বেগুন আমি হচ্ছে কেটে নিয়েছি ভাজা করার জন্য, আর একটা বেগুন রেখে দিয়েছি ভর্তা করার জন্য। তো এই যে এই বেগুনটাকে আমি এখন নুন হলুদ মেখে নিচ্ছি। আমি যখন বেগুন ভাজাটা খেয়েছি তখন বুঝতে পেরেছি এই বেগুনের টেস্টটা কীরকম। আর আমার দাদু কি করতো, ছোটোবেলা যখন আমরা বেগুন ভাজা খেয়েছি দাদুর বাড়ি থাকতে বা কি নিজের বাবার বাড়ি থাকতে, দাদু অবশ্যই একটু মরিচের গুঁড়া ইউজ করতো, তাহলে কিন্তু বেগুন ভাজাটা খেতে খুব ভালো লাগে। দাদু বলতো অবশ্যই একটু মরিচের গুঁড়া দিবি, তাহলে বেগুন ভাজা খাইতে অনেক ভালো লাগবে। তো এদিক দিয়ে কিন্তু আমার তেলটাও গরম দিয়ে দিয়েছি। তো বেগুনগুলোকে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি, আর একটু আস্তে আগুন দিয়ে দিয়েছি চুলার নিচে। তো ওদিক দিয়ে বেগুন ভাজা হতে থাকুক, আর এদিক দিয়ে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি ডিমটা আমি একটু ভালোভাবে ভেজে নিব, একটু ঝুরি ঝুরি যে ভাজাটা হয় সে ভাজাটা করে নিব, তাহলে আমার কাছে ভালো লাগে। অনেকেই কি করে ডিমটা হচ্ছে বাঁধাকপির সাথে একদম ভেঙে দিয়ে দেয়। আমি বলবো ওইটা থেকে এইভাবে যদি ভাজি করা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। সবভাবেই খেয়ে দেখেছি, কিন্তু নাম্বার এটাতে বেশি পেয়েছি যে এইভাবে নাকি করলে খুব ভালো হয়, তো সেই জন্য বললাম। তো আমার এদিক দিয়ে কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে হচ্ছে ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে ভেজেছি, আর বাঁধাকপিতে সিদ্ধতে লবণ দিয়ে দিয়েছি। তো এখানে আমি কোনো এক্সট্রা লবণ ইউজ করব না, এখানে শুধু অল্প একটু হলুদের গুঁড়া ইউজ করতেছি। হলুদের গুঁড়াটা দিলে কিন্তু বাঁধাকপির কালারটা খুব সুন্দর হয়, তো সেই জন্য আমি বাঁধাকপির মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা যে ডিমগুলা ছিল সেগুলা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, তাহলে হলুদের গুঁড়াগুলো কিন্তু এই ডিমের সাথে অ্যাড হয়ে যাবে, আর ডিমটা আর একটু ভাজা ভাজা হবে, খেতে আরও ভালো লাগবে। তো এই যে ডিমটা এখন প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। বাঁধাকপিগুলো কিন্তু আমি একটু হালকা সিদ্ধ করে আমি কি করেছি, পানিটা একটু চেপে চেপে ফেলে দিয়েছি। তাহলে কি হয়, বাঁধাকপিতে কোনো পানি থাকে না, ভাজি করতেও দেরি লাগে না। আর এই বাঁধাকপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ছিল, খেতে কিন্তু খুব ভালো লেগেছে। অনেক বাঁধাকপি আছে কেমন একটা গন্ধ করে, খেতে ভালো লাগে না, কিন্তু আমি এই যে বাঁধাকপিটা এনেছি এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ পেয়েছি। তারপরে হচ্ছে মিষ্টি মিষ্টি লাগছিল, খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। আর এদিক দিয়ে কিন্তু আমার বেগুন ভাজা প্রায় হয়ে এসেছে। এখানে 4টা বেগুন দিয়েছিলাম, তো আরেকটা বেগুন দেখি দেওয়া যাবে, তো এটা আরেকটা দিয়ে দিয়েছি। ওর 4টা বেগুন কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। তো অলরেডি আমার 4 পিস বেগুন কিন্তু পুরো কমপ্লিট ভেজে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটে। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপুরা আমি কীভাবে আমার এই বেগুনগুলোকে ভেজে নিলাম, ঠিক এভাবে ভাজার চেষ্টা করবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। আর আমার শ্বশুরবাড়ি এলাকাতে কিন্তু ইলিশ মাছের সাথে এই বেগুন ভাজাটা করে, ইলিশ মাছের তেল দিয়ে, খেতে কিন্তু অনেক টেস্টি। তোমরা যারা এখনও খাওনি ট্রাই করতে পারো। তো এদিক দিয়ে আমি আরও 2টো বেগুন ছিল, তো এই 3টে মিলিয়ে আবারও দিয়ে দিলাম, ওগুলা ভাজা হোক। আর ওই দিক দিয়ে হচ্ছে আমি ভাজিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখছো কি সুন্দর হয়েছে আমার ভাজিটা।
মানে এতটা সুন্দর লাগছিল, হয়তো আমার ক্যামেরাতে এতটা ভালো লাগতেছে না, কিন্তু সিরিয়াসলি বাস্তবে কিন্তু অনেক সুন্দর এবং টেস্টি হয়েছিল এই বাঁধাকপি রেসিপিটা। আর আমি শুধু এই বাঁধাকপি রেসিপি মানে বেশিরভাগটাই খেয়ে নিয়েছি আজকে আমি একাই, আর অল্প একটু আছে, সেটা হচ্ছে রাতে তোমাদের বাইয়ে আসলে খাবে। আর এই যে আমার বাঁধাকপিটা একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি যে বলেছিলাম যে প্রথমে একটা রেসিপি করব, সেটা হচ্ছে কবুতর। এখানে হচ্ছে দুটো কবুতর নিয়ে নিয়েছি, কবুতরগুলোকে একটু ভালো করে পুড়ে নিচ্ছি। এই কবুতরগুলো একটু বেছে দিয়েছিল আমার বাসারই একজন লোক, তো উনি বেছে দেওয়ার পরে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সময় ছিল না হাতে রান্না করার মতো। তো এখন আমি পুড়ে তারপরে হচ্ছে বেছে আর একটু বেছে নিয়েছি, যত ছোট ছোট পাখনা ছিল সবগুলোকে একটু ভালো করে বেছে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি। আর এখানে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অলরেডি। এখানে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 2-4টা একটু এলাচ। এখানে আজকে দারচিনি নেই, কিন্তু গরম মশলা গুঁড়ো আছে, সেটা ইউজ করব। আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। আমার বড় ছেলেটা খুবই অসুস্থ, তো ওর জন্য হচ্ছে কবুতর দুটো রান্না করব। তো একদম অল্প ঝালে রান্না করব, কাঁচামরিচের ঝাল দিব আর অল্প একটু গুঁড়ামরিচ ইউজ করব। যেহেতু বাচ্চারা খাবে, একটু ঝুলঝুল করে রান্না করে দিব, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হালকা মানে হাফ চামচের তো একটু বেশি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে কবুতরগুলো দিয়ে দিব। এখানে আমি পানি ইউজ করতেছি না মশলাতে, কবুতর দিয়ে তারপরে হচ্ছে কষাবো। তো কবুতরটা দিয়ে দিলাম। এখন আমি কবুতরটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা দিয়ে, তারপরে অল্প একটু পানি দিয়েও কষাবো সুন্দরভাবে। তো এই যে আমি কিন্তু অল্প একটু পানি দিয়ে দিয়েছি, আর এই যে পানি আরও একটু ছেড়ে দিয়েছে কবুতর থেকে, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া। এখন আমি এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কবুতরের বোনার থেকে কবুতরের ঝোল কিন্তু অনেক বেশি উপকারী। যাদের শরীরে রক্ত নাই, রক্তের সমস্যা, তারা কিন্তু একটু ঝুলঝুল করে রান্না করে খেতে পারো স্যুপের মতো, তাহলে কিন্তু বেশি কাজ করে। আমরা কিন্তু অনেকে একটু বোনা তরকারি খেতে পছন্দ করি, কিন্তু না, কবুতরের গোশতটা একটু ঝুলঝুল অবশ্যই রান্না করবে, তাহলে কিন্তু উপকারটা পাবে। তো এই যে মশলাটা কষানো শেষ, এখন আমি ঝোলটা দিয়ে দিয়েছি। তো ঝোলটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে ডাকনা দিয়ে দিব। তো ডাকনাটা দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ রান্না করে নিব, তাহলে কিন্তু কবুতরের গোশতটা কমপ্লিট হয়ে যাবে। এই যে যেরকম ঝোল আছে এরকমই আমি নামিয়ে নিব, তার থেকে বেশি ঝোল কমাবো না। কবুতরের গোশতটা কিন্তু রান্না হয়ে গেছে। আমার দাদু বলতো যে যদি একটু ঝোল ঝোল রান্না করা হয় তাহলে কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। তো সেই উপকারটাই পেতে আমি কি করছি, একটু ঝোল ঝোল করে রান্না করেছি। ছোটোবেলায় অনেক খেয়েছি কবুতরের ঝোল, কিন্তু বড় হওয়ার পর মানে বিয়ে হয়ে যাওয়ার পর আর হচ্ছে ঝোল খাওয়া হয়নি, শুধু বোনা বোনা খাচ্ছিলাম। তো আমার ছেলেটার শরীরে হচ্ছে অনেকটাই রক্ত কম, রক্ত নাই, তো সেই জন্য ওর জন্য একটু ঝোল ঝোল করে রান্না করে দিলাম। আর এই যে আমার কবুতরের ফাইনাল রূপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।